What are you up to, শঙ্খ? তোকে বুঝতে হবে where and how to say a no. এইভাবে আর কতদিন? ইনসিকিউরিটির এক্সকিউজটা এক্সপ্লয়টেশনের কজ হতে দিস না। পারতিস, পারছিস, না পারবি? ভাই তুই চাবিটা রেখে গেছিলিস তো? হ্যাঁ, চিন্তা করিস না, কোজাগুড়ি চলে এসছে, রান্না করে দেবে। হ্যাঁ, আজ লেট করেই আসবে, অসুবিধা হবে না। তুই এসে বেল বাজিয়ে দিস। আচ্ছা ঠিক আছে। হ্যাপি বার্থডে! হ্যাপি বার্থডে ভাই! Birthday ahead, let's go! আচ্ছা, তোমরা আগে সবাই খাবারটা খেয়ে নাও। You have delivered the papers, that's fine, but Mr. Gupta did not receive them. And Orani, just being here for a while now, you know we cannot mess up with such a high-stake client. But ma'am, I had delivered the papers to Mr. Gupta. Listen to me. Somebody needs to take the responsibility, and that isn't going to be me. So you know, Orani, this is a big blunder. I'm extremely sorry, ma'am. No, I don't think you're sorry enough, Orani. Come on, let's be very clear and honest. তুমি একটা mess up করেছো and you have left early today. যাই হোক, তোমার probation period ছিল and you have read the clauses, I hope, যে probation period এ আমরা যে কোনো টাইমে terminate করে দিতে পারি যে কাউকে। We are extremely sorry, Orani, but we have decided to let you go. এরপরের সবকিছু HR will take up. All the best.
আচ্ছা শোন, আমি চাই না আজকের দিনটা আমাকে নিয়ে হোক, কিন্তু আমার জবটা আছে কনফার্ম হলো। কলকাতা অফিসেই? কিন্তু এরাই না তোকে ঘোষ করে দিয়েছিল, হঠাৎ কি করে? তোরা অরবিকে এখনই কিছু বলিস না, ঠিক আছে? বাট দিস ওয়াজ আওয়ার গোল, মানে একসাথে এক কোম্পানিতে কাজ করব। যাই হোক, হ্যাঁ সেটাই, সিভি বানানো জমা দেওয়ার হচ্ছে লং প্রসেস। তো যে কড়াকড়ি পেয়েছিস বড় কথা, প্লাস এক্সেপ্ট করতে তো অনেক টাইম লাগে, টাইম লাগে কিন্তু হয়ে যায়। এখনো কিছু কিন্তু সেটাই, মানে এই কলেজের ব্যাক বেঞ্চার্স থেকে এখন সোজা অফিসে ফ্রন্ট বেঞ্চার্স, এটাই না গোল ভাই। একটু আস্তে, সবকিছু গোলস হয় না। I just got fired. কি মানে কোনো মানে হয় হুটহাট করে এরকম করে যে তোকে ফায়ার করে দিচ্ছে? মানে কোনো গ্রাউন্ড দিয়েছে, কোনো রিজন দিয়েছে? ভাই মানে তুই না শান্ত হ, আমি নিজেও বুঝতে পারছি না তোকে কি বলবো। ভাই এই কোম্পানিটা কি উইয়ার্ড না? এই কোম্পানিতে চাকরি পাওয়া ইজ লাইক আ ড্রিম, বাট চাকরিটা এরকম নাইটমেয়ার কেন? ভাই চাপ নিস না, কিছু একটা হয়ে যাবে, দেখা চাপ নিয়ে লাভ নেই। খোঁজা করি এক গ্লাস জল দিয়ে যাতো। আচ্ছা আচ্ছা, ইয়ে তুমি মাথা এখন ঠান্ডা রাখো, ঠিক আছে? জাস্ট জাস্ট চিল আউট, কেউ একটা এসি চালিয়ে দে ভাই। নে, জলটা খা, শান্ত হ। সেই ঠিক কিছু না কিছু হয়ে যাবে, রাইট? সব জানিস তুই? কে তুই? HR নাকি কোনো ট্যালেন্ট অ্যাকুইজিশন এজেন্সির মালিক? কিচ্ছু ঠিক হবে না, and you know it. এমনি বলছিস? Everything is bloody ruined. তুই জ্ঞান দিস না, তুই যা নিজেরটা সেলিব্রেট কর, আমায় একা থাকতে দে। রুবেল, as much as I'm happy for you, আমি অরুণীকে নিয়ে খুবই কনসার্ন। নিঃস্বার্থভাবে মানুষের সাথে থাকাটা, মানুষের পাশে থাকাটা অনেকটা আমাদের ইকোসিস্টেমের মতো। এতে যদি ছোট্ট একটা ছিদ্র হয়ে যায় না, সবটা শেষ হয়ে যাবে। উঠে পড়ো তাড়াতাড়ি। কি গো, কটা বাজে? সকাল 9টা বাজে, এখনো ঘুমোচ্ছ? কি অবস্থা! আচ্ছা শোনো, লাঞ্চটা আজ করে দিয়েছি, আর আজ ব্রেকফাস্টটা বানিয়ে দিয়ে যাবো। উঠে পড়ো তাড়াতাড়ি। একটু চা খাবে? আজ আদা মশলা দিয়ে একটু দুধ চা বানাই বলো। বলো তাড়াতাড়ি ওঠো, অনেক বাজে, আমার কাজ আছে অনেক, উঠতে হবে। আচ্ছা কোজাগরি, কটায় উঠিস রোজ? ও বাবা, আমি যখন উঠি সে তোমার ভোর রাত, না না মাঝরাত। সবচেয়ে ভালো বললে তোমার সবে রাত শুরু। আচ্ছা শোনো, বলছি ওই দাদাও তো এখানেই থেকে আসবে। জানি না, বিয়ের করতে আর বাড়ি দিয়ে। এই আবার কি কথা? এত বছর তোমরা একসঙ্গে থাকছো, খাওয়া দাওয়া করছো, আর কাল তুমি কি বললে ওই নিয়ে তোমাদের রাগারাগি হয়ে গেল। দেখ, যেটা জানিস না বুঝিস না সেটা নিয়ে মন্তব্য করিস না। আমায় ক্ষমা করে দিও, কিন্তু তোমাদের দেখে না খুব অবাক লাগছে। অবাক লাগছে কেন জানো তো দাদা?
কারণ এই যে তোমরা নিজেদের কি যে বলো না কর্পোরেট জীবনে ছুটছো, তাও একে অপরের স্বাদটা ছাড়োনি। তা সে তোমাদের ঘন্টার পর ঘন্টা নিজেদের ঘরে বসে একসঙ্গে টিভি দেখা হোক, কিংবা কখনো কখনো ছোট ছোট কারণে পার্টি করা। আর রুবেলদার তুমি আজ 5 বছর একসঙ্গে আছো, একসঙ্গে থাকছো, খাওয়া দাওয়া করছো, আর আজ তুমি বললে আমি ওর ঘরে খাবারটা দিয়ে আসবো। শোনো, ওই থাকলো খাবার, ঝগড়া মিটমাট করে রাত্রিবেলা খেয়ে দেবে, আমি আসবো দেখতে। সো কেমন লাগছে ফার্স্ট ডে? সিমস ওয়েল, চাপ তো আছে জানিস। হ্যাঁ, সেটা তো সবাই জানে, কিন্তু যারা জানতো না তারা আজকে নিউজ দেখে জেনে গেছে আর আলোচনা করছে। নিউজ মানে? আমাদেরই কোম্পানির একজন কমিটেড সুইসাইড আফটার হি গট টার্মিনেটেড, quite in the news. I hope you settle well, because unfortunately I couldn't. আমি পারিনি, আমার দ্বারা হয়নি, আমার দ্বারা হয়নি। I had to give up. I had no one. You know, there was a time when I used to call people. But trust me when I say, no one picked up. You know, I used to love this place, this office, my colleagues, everyone. But no one stayed. Well, you know, you will be paid well. This company pays you really well. I used to earn a lot, but I was so empty. I was so drowned. I was literally lost. অরণি, এই অরণি, অরণি, এই অরণি, অরণি, কি হয়েছে ভাই? কি হয়েছে, এমনি ভাবে কেন শুয়ে আছিস? কখন থেকে ফোন করে যাচ্ছি তোকে? 29টা মিস কল। কি হয়েছে নাকি তোর? আরে আমি ঠিক আছি, আমার চাকরিটা গেছে, আমি ঘুমাতে তো দে। আর চাকরি। আচ্ছা ঠিক আছে, তোমরা কথাবার্তা বলো, আমি খাবার বাড়ছি। ভাই জানিস, আমাদের কোম্পানিতে একটা ছেলে সুইসাইড করেছে। মানে কি অদ্ভুত লাগছে আমার খবরটা শুনে। এরকম ভাবছিলাম, আর তারপর তোর এই চাকরির ব্যাপারটা বড্ড অদ্ভুত লাগছে। জানি না ভাই, খুব ফ্রাস্ট্রেটিং একটা প্রসেস এটা। কাউন্টলেস জায়গা থেকে সিভি রিজেকশন আসবে, আবার তুই সিভি সাজিয়ে সাজিয়ে মেল করবি। ধুর, আর ইচ্ছাও করে না এসব করতে। এর চেয়ে একটা চপ জিলিপি দোকান দিতে পারলে ভালো হয়। যা বলেছিস, বাট কি জানিস, এভরিথিং মেক সেন্স, বাট একটু ওয়েড লাগছে। ছেলেটা সুইসাইড করলো, ওর সুইসাইড করার খবর নিয়ে সবাই কথা বলছে, আর আমার মনে হচ্ছে আমি যেন ওর কবরের উপর বসে আজকে আমার ক্যারিয়ারটা স্টার্ট করছি। 2 মাস তো আমিও করলাম, পোষাতো না আমারও। হোপফুলি তোর এক্সপিরিয়েন্সটা বেটার হবে। আর এত স্ট্রাগলের মর্মটা কোথায় রে? না তো এটা কোনো সরকারি চাকরির সার্টিফাইড সম্মান, না তো কোনো কর্পোরেট মাফিয়ার রাজ্য জুড়ে হাক ডাক। যা বলেছিস,
সত্যি বলেছিস, মানে লাস্ট 2 মাস ধরে তুই চাকরি করতিস আর আমি হাতের বেড়াতাম, কিছু একটা পাই। পরপর বন্ধুদের চাকরি ট্রিট খাওয়ার পর না পেটটা খারাপ হয়ে গেছিল একটা টাইম। কিন্তু আজ নিজের পছন্দের কোম্পানিতে বসেও আরাম পেলাম না। আমি জানি আমিও কাজটা ঠিক অতটাই হেড করব, কিন্তু ওই সফিস্টিকেটেড স্লেভের মতন করে যাব। আমরা না খুব হাই পেড কর্পোরেট স্লিভস, জানিস তো, মানে না কাজ করে মজা আছে, না এমন কিছু একটা মাইনা দেয় যে সব কিছু ডিসস্যাটিসফ্যাকশন, অস্বস্তি যা আসবে লাইফে সব কিনে নেব। ওই কথায় আছে না, মানি ক্যান বাই এনিথিং বাট নট হ্যাপিনেস। ওই কথাটার মধ্যে আটকে থাকা পেন্ডুলামের ববের মতো একটা। পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়েছে, মনে আছে কথাটা? একদম। এখন এই ফ্রাস্ট্রেশন, আইসোলেশন, এইসব বড় বড় যে ফ্যাক্টস গুলো আছে না, এগুলো কাইন্ড অফ মনে হয় যেন স্বপ্নের রসদটাকেই করিয়ে দিচ্ছে, তাই না? হ্যাঁ, শোনো, সব রান্না রেডি, আমি এবার গেলাম। কি রে আজ এত তাড়াতাড়ি, কোনো শর্টকাট মারলে নাকি? না গো, তোমরা দুজন হয়তো খাও একসাথে, কিন্তু তোমাদের খাবারের কত রকম বায়না। একজন ভেজ তো একজন নন ভেজ, একজন যা যা খায় অন্যজন তাই খায় না। তার উপর আবার কি সব তালিকা লিখে দিয়েছিলে না, কি প্রোটিন ফ্যাট, ওই ফরমাইশে খাবার বানানো। এখানে শর্টকাটের কোনো সিন নেই। তবে হ্যাঁ, জিজ্ঞেস করলে যেহেতু, ওপরের দুটো ফ্ল্যাটে না কাজ ছাড়িয়ে দিয়েছে। ওই তোমাদের ভাষায় কি যেন বলো, লেআউট। তবে আজ তোমাদের কথাগুলো শুনে মনে হলো কতটা আলাদা। তবুও আমরা সবাই কর্মরত জীবনে একইভাবে ছুটছি, বরং তোমরা গাড়ি করে ছুটছো আর আমরা পায়ে পায়ে। তোমরা যেখানে বসে আছো সেখান থেকে সামনেটা পরিষ্কার দেখতে পাচ্ছ, আগামীর পরিকল্পনা করতে পারছো। আমি যেখানে, সেখান থেকে সামনেটা দেখাও যায়। হ্যাঁ, আলো আছে, অন্ধকার নেই, তবে সবই কুয়াশা। আমার অর্থনৈতিক আর সামাজিক অবস্থানের কুয়াশা। অরণি দাদা, তুমি আমাকে প্রায়ই জিজ্ঞেস করো যে আমি রোজ ভোর 4টায় উঠি কেন, আর রোজ কি করেই বা উঠতে পারি। কারণ এই তোমাদের সবাইকে খাবার সাপ্লাই দেওয়ার পর আমাকেও নিজের স্বপ্নের জন্য একটু সময় বার করতে হয় গো। আমিও চাই, যদিও একটা সাদামাটা ছাপোষা ইভিনিং কলেজে বাংলা নিয়ে অনার্স করছি, আমিও চাই অনার্সটা যেন সবচেয়ে ভালো নাম্বার নিয়ে শেষ করতে পারি। হ্যাঁ, তোমাদের মতন হয়তো ওই টুপি উড়িয়ে হ্যাঁ ওটা হবে না, কিন্তু আমি নিজের কাছে নিজে কথা দিয়েছি আমি অনার্স পাস করব। আমার এই হোম কিচেনটা একদিন একটা ক্লাউড কিচেন হবে, আর সেই ক্লাউড কিচেনটা একদিন একটা বড় রেস্টুরেন্ট হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বড় ছবি থাকবে সেখানে, আর লোকজন শুধু বাঙালি খাবার খেতে আসবে। বাহ বাহ, কোজাগরি তো আজকে খাওয়ার আগেই পেট ভরিয়ে দিল। সামনেটা দেখা না গেলেও লক্ষ্য একটা ঠিকই দেখা যায়। আর দাদা, ওটাই তো ভরসা। ওটা আছে বলেই ভোর 4টে ঘুমও ভাঙে, সারাদিন ছুটতেও পারি আর ক্লান্তও হই না। আর হ্যাঁ, ওই যে বললে না সব ছেড়ে চপের দোকান দেবে, একজন চপের দোকানদারেরও কিন্তু একটা লক্ষ্য আছে। তারও গোনাগুনতি চপ বিক্রি না হলে দোকান উঠে যাবে। বাপরে, পুরো মাইক ড্রপ। এইসব রেকর্ড করে রাখলে না প্রচুর ভাইরাল হতো, অনেক লোকে দেখতো। না ভাই, এখন বুঝতে পারছি ম্যাচিওরিটি জিনিসটা সত্যি সময়ের সঙ্গে আসে না, আসে পারিপার্শ্বিক অভিজ্ঞতা থেকেই। ক্ষুদ্র আশা নিয়ে রয়েছে বাঁচিয়ে সদাই ভাবনা, যা কিছু পায় হারায় যায় না মানে সান্ত্বনা, যা কিছু পায়
হারায় যায় না মানে সান্ত্বনা, যা কিছু পায় হারায় যায় না মানে সান্ত্বনা। সুখ আসে দিশে দিশে বেড়ায় কাতরে, মরীচিকা ধরিতে যায় এ মরু প্রান্তরে। মরীচিকা ধরিতে যায় এ মরু প্রান্তরে, মরীচিকা ধরিতে যায় এ মরু প্রান্তরে। ফুরায় বেলা ফুরায় খেলা, সন্ধ্যা হয়ে আসে, কাঁদে তখন আকুল মন, কাঁপে তরাসে। কাঁদে তখন আকুল মন, কাঁপে তরাসে। কাঁদে তখন আকুল মন, কাঁপে তরাসে। সকাতরে ওই কাঁদেছে সকলে, শোনো শোনো পিতা, কহ কানে কানে শোনাও প্রাণে প্রাণে মঙ্গল বারতা। কহ কানে কানে শোনাও প্রাণে প্রাণে মঙ্গল বারতা। কহ কানে কানে শোনাও প্রাণে প্রাণে মঙ্গল বারতা।